আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। তামিমউদ্দিন সিদ্দিকী, তামিম ভাই একটু ওপরে আসো। ভাই, বড় ভাই একটু, ভাই ওপরে এসো, ওপরে এসো। মেহেরা ভাই একটু ওপরে উঠে এসো, ওপরে উঠে আসেন। তামিম ভাই উঠে এসো। তামিম ভাই, যেসব ভাইয়েরা এসেছেন একটু ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি, ওপরে দিদির সঙ্গে বসে ইফতার করবে। এখন বক্তব্য রাখবেন পীর আল্লামা ইমরান সিদ্দিকী সাহেব, একটু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে আমাদের কাছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, তিনি সকল পীর সাহেব এবং পীরজাদাদেরকে আমন্ত্রণ করেছেন। তানার দাওয়াতে আমরা আজকে এখানে এসেছি। আমাকে খুব ভালো লাগছে তানার এই উদ্যোগকে, এবং তিনি আমাদের ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে সবসময় ভাবেন, তারা ভাবনা আছে। এবং বাংলার তিনি কান্ডারি, বাংলার উন্নয়ন করছেন। আমরা সবসময় তানার সঙ্গে আছি। এবং বিশেষ করে এই যে আমাদের সম্প্রীতি, সেই সম্প্রীতির ওপরে তার একটা ভূমিকা আছে। আজকে এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নজরুল ইসলামের বাংলা, এটা মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহের বাংলা, এটা ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহের বাংলা। এখানে আমরা হিন্দু মুসলমান সকলে ভ্রাতৃত্বের সঙ্গে, একতার সঙ্গে বসবাস করি। কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ আজকে সেই ভালোবাসার মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে। আজকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের বাংলায় সেই জিনিসটা তিনি মারাত্মকভাবে তিনি খেয়াল রাখেন। এখানে আমরা সকাল হলে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলে একসঙ্গে বসে আমরা চা পান করি। অতএব এই বাংলায় আমাদের কোনো রকম সাম্প্রদায়িক শক্তি যেন কোনো রকম কাজ না করে, সেই দিকে ধারাবাহিকতাভাবে যে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্য রেখে যাচ্ছেন, তাকে আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। সকলকে, পীরজাদাদেরকে, আমাদের ম্যাডাম আছে, আমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমি বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য রাখবেন পীরজাদা সাফিরি সিদ্দিকী। চলে এসো, চলে এসো, তাড়াতাড়ি এসো, অল্প টাইম, খুবই অল্প টাইম। তারপর বক্তব্য রাখবেন আমার মেহেরা ভাইজান। আমি ফুরফুরা দরবার শরীফ পীর পরিবারের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ফুরফুরা দরবার শরীফে আমাদের পুরো পীর পরিবারকে সাথে করে নিয়ে ইফতারের মাহফিল করার জন্য
আজকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি আমাদের কাছে এসেছেন একসাথে দীর্ঘদিন পর ইফতার করার জন্য এবং আমাদের দুঃখ, আমাদের সাথে কথাবার্তা বলার জন্য। তবে আমরা পীর পরিবারের তরফ থেকে তেনার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন তেনার হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। যেভাবে তিনি অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন, দেশ দশের সেবা করছেন, আল্লাহ পাক তেনাকে দেশ দশের সেবা করার আরও তৌফিক দান করেন। বিশেষ করে এখানে কথা বলার আমার তেমন কিছু নাই, তবে আমি আমার দিদির কাছে এটুকু আমি অনুরোধ করব যে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের তরফ থেকে আপনি যথেষ্ট বাংলার জনগণের পাশে আপনি দাঁড়াচ্ছেন, জনগণের সেবা করছেন এবং তার সাথে সাথে ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফে আপনি কোটি কোটি টাকা বরাদ্দ করছেন। আপনার অনুদানে আমাদের এখানে হসপিটাল 100 বেডের তৈরি হয়েছে এবং আলিয়া ক্যাম্পাস তৈরি হয়েছে। এই যে মেহমানখানায় আমরা আজকে হাজির হয়েছে, মেহমানখানা তৈরি হয়েছে এবং ফুরফুরা সিনিয়র মাদ্রাসা একটা 5 তলা একটা ক্যাম্পাস তৈরি হয়েছে, কিন্তু সেগুলো এখনো উদ্বোধন হয়নি। তবে আমি আশা রাখবো খুব তাড়াতাড়ি দিদি এগুলো উদ্বোধন করবেন এবং তার সাথে সাথে আমি আরও আশা রাখবো যে দাদা পীর রহমতুল্লাহ আলাইহের নামে একটা ইউনিভার্সিটি যেন খুব দ্রুত ব্যবস্থা করা যায়, সেদিকে আপনি খেয়াল রাখবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।